জুমের পাকা সোনালী ধানে রঙিন সবুজ পাহাড়, সে ফসল ঘরে তুলতে ব্যস্ত পাহাড়িরা। সোনালী ধান ঘরে আনা অনেকটা উৎসবের বার্তা নিয়ে আসে তিন পার্বত্য জেলায়, অথচ শান্ত পাহাড়ে এখন হাসি নেই কারো মাঝে। দীঘিনালার আগুনের উত্তাপ ছড়িয়েছে পাহাড় ও সমতলে। আগুনের ধ্বংসাবশেষ থেকে শেষ সম্বল হাতড়ে বেড়াচ্ছেন পাহাড়ি ও বাঙালি ব্যবসায়ীরা। কেউ কেউ চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। শুধু দীঘিনালার এ বাজারেই ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক দোকান, যেখানে ক্ষতির পরিমাণ 50 লাখ টাকারও বেশি। আমাদের তো আগেও দোকান পুড়ে গেছে স্যার, এখন কিভাবে দাঁড়াবো, মানে ক্ষয়ক্ষতি নিয়ে বেশি চিহ্নিত আছে। ঘরেও মানে পরিস্থিতি ভালো না। লক্ষ টাকার মানে দোকানে মাল সামানা ছিল, প্রত্যেক দোকানে বাঙালি দোকানে আরো বেশি। ফ্রিজ, তারপরে মুরগি, মাছ সব পড়ে গেছে। আমি এই ব্যবসা করি আর কি, সব নিয়ে গেছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বাজার থেকে কয়েক কিলোমিটার দূরে এ পাড়া, সবার চোখে মুখেই উদ্বেগ। বন্ধ দোকানপাট আর নিস্তব্ধ সড়ক জানান দেয় চাপা আতঙ্কের। সবার মনে একই প্রশ্ন, আগামী দিনে পাহাড় কি শান্ত হবে, নাকি এই আগুনে ছাই হবে দশকের পর দশক একসাথে বসবাসের ঐতিহ্য। এমন অবস্থায় চলা অবরোধে ভেঙে পড়েছে তিন পার্বত্য জেলার অর্থনৈতিক ব্যবস্থা। পাহাড়ে চাষ হওয়া লাখ লাখ টাকার ফল ফসল আনা যাচ্ছে না বাজারে। প্রান্তিক চাষি থেকে ছোট দোকানি বা উদ্যোক্তা, সবার আয়ই এখন বন্ধ। পাহাড়ে পর্বতে যাইতে পারেন, একটা আতঙ্ক কাজ করতেছে। মানুষের হাতে টাকা পয়সা নেই, দোকানে বেচা বিক্রি একেবারেই কম। জামালাটার পরে আপনার যেখানে 200 কেজি 300 কেজি মাছ খাইতো, মানে চলতো, ওখানে মনে করেন যে চাহিদা কমে গেছে। ব্যবসা বাণিজ্যের ক্ষতি করি, পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা সৌহার্দ্য পরিবেশকে যদি আমরা বিনষ্ট করতে চাই, তাহলে কিন্তু আপনারা আমার মধ্যে সম্পর্ক ভালো থাকবে না। খাগড়াছড়ি দীঘিনালা হয়ে অপরূপ সৌন্দর্যের সাজেক দেখতে প্রতিদিনই ছুটে যান হাজারো পর্যটক। বলা যায় এ জেলার শতাধিক হোটেল, মোটেল, রেস্টুরেন্ট বা পরিবহন সবই পর্যটন নির্ভর। সংঘাতের জেরে খাগড়াছড়ি এখন পর্যটক শূন্য। সব মিলে শুধু পর্যটন খাতেই ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকারও বেশি। এদিকে সাজেক গিয়ে আটকা পড়েছেন অন্তত 800 পর্যটক। খাদ্য সংকটে পড়েছেন তারা। যানবাহন বলেন বা আবাসিক হোটেল, রেস্টুরেন্ট বা আদার্স যত কিছু আছে সবগুলোর সম্মুখীন, মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা নাকি এমনও পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, মানে ঠিকমতো পানিও পাচ্ছে না। টানা অবরোধে স্থবির 3 জেলার যোগাযোগ ব্যবস্থা। যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ থাকার প্রভাব পড়েছে পুরো অর্থনীতিতে। একদিকে উৎপাদিত ফসল যেমন বিক্রি করা যাচ্ছে না, তেমনি সমতল থেকেও আনা যাচ্ছে না কোনো পণ্য। এতে গত 3 দিনে শুধু খাগড়াছড়িতে পরিবহন খাতে ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকা। পরিবহন সেক্টর যেমন হুমকির মুখে, তেমনি পাশাপাশি আপনার হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে সব কিছু কিন্তু ক্ষতির সম্মুখীন। আমাদের গড়ে প্রতিদিনই আমরা হিসাব করে চাইছি আমাদের প্রায় 50 লক্ষ টাকার মতো করে ক্ষতি হচ্ছে। আগুন কিংবা দাঙ্গার ঘটনায় পাহাড়ে যে আর্থিক ক্ষতি হয়েছে সেটি হয়তো কাটিয়ে ওঠা সম্ভব, কিন্তু হিংসারে আগুনে যে সম্প্রীতির ক্ষয়ক্ষতি হলো সেটি কি আর ফিরিয়ে আনা সম্ভব হবে? ক্ষতিগ্রস্তরা দাবি করছেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এখানকার সম্প্রীতি নষ্ট করেছে, তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। তাদেরকে বিচারের মুখোমুখি করা না হলে এই ধরনের দাঙ্গার ঘটনা আগামী দিনে পুরো পাহাড়কে অস্থির করে তুলতে পারে। হোসাইন জিয়াদ, এখন দীঘিনালা, খাগড়াছড়ি।